রাজকুমারী জলদি নিচে নেমে আসুন, আপনি পড়ে গেলে বড় ক্ষতি হয়ে যাবে। রানীমা জানতে পারলে আমাদের রক্ষা নেই। হায় হায়, এখন কি হবে? ওহ না, মেয়েটা আবার হয়তো জঙ্গলের কোনো বড় গাছে উঠেছে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। হায় আল্লাহ, আমার মেয়েটা এত উঁচু থেকে কেন যে লাফ দিতে গেল? বেচারি অজ্ঞান হয়ে গেছে, এখনই তাকে প্রাসাদে নিয়ে যেতে হবে। চোখ খুল মা। তুই কেন আমার একটা কথাও শুনতে চাস না? আজ থেকে তুই এই প্রাসাদেই বন্দি থাকবি। এখন থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। নিচের পৃথিবীটা কত সুন্দর, ওই পৃথিবীতে যেতে পারলে আমার অনেক ভালো লাগতো, কিন্তু নিচে তাকালেই তো আমার মাথা ঘুরে যায়। দেখ দেখ, ওর তো ডানাই নেই। মেঘের রাজ্যে থেকেও উঠতে পারে না। ডানা ছাড়া আবার কেমন রাজকুমারী? আরে, সে তো রানীর নামের কলঙ্ক। ওকে দিয়ে রাজ্যের কোনো লাভ নেই। সারা দিন আমাকে নিয়ে সবাই শুধু হাসাহাসি করে। আমি আর এই মেঘের রাজ্যে থাকবো না। আমি এক লাফ দিয়ে নিচের ওই সবুজ পৃথিবীতে চলে যাব। এই বন্ধ খাঁচায় কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আজ রাতেই আমি এই প্রাসাদ থেকে চলে যাব। আমি জানি আমার আসল ঠিকানা ওই নীল আকাশে।